এটা শ্রেষ্ঠ, এর থেকে উত্তম কোনো ঠিকানা নাই, এর থেকে উত্তম কোনো ঠিকানা নাই, এর থেকে উত্তম কোনো আশাস্থল নাই, এর থেকে উত্তম কোনো ভরসা নাই, এর থেকে উত্তম কোনো সম্পদ নাই, এর থেকে উত্তম কোনো সম্পদ নাই। ওয়ামাল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত কি ইয়া রাসূলুল্লাহ? আচ্ছা, 4 রাকাত সালাতুত তাসবিহ যদি প্রতিদিন পড়া হয় আর এই তাসবিহটা প্রতিদিন 300 বার করে পড়া হয়, ওই নারীর দাম কেমন হবে? একবার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু। সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটার চেয়ে আমার কাছে বেশি দামি। যদি ওই নারী প্রতিদিন 300 বার পড়ে তো দাম কেমন হবে? কোন পুরুষ যদি এটা প্রতিদিন 300 বার পড়ে তো দাম কেমন হবে? কেমন খায়রুম মারাদ্দা হবে, কেমন খায়রুন আমালা হবে। কোরআন তোমারে কি দিল? কোরআন তোমার জীবনের নিশ্চয়তা দিল, তোমার কোরআন তোমার ইজ্জতের নিশ্চয়তা দিল, কোরআন তোমার হেফাজতের নিশ্চয়তা দিল, কোরআন তোমার নিরাপত্তার নিশ্চয়তা দিল। আর এই নগ্ন নারীদের প্রতিটা সিদ্ধান্ত তোমার মানুষ থেকে কুত্তা বানাইবে, তোমার ঘর থেকে বাইরে করে যৌনকর্মী বানায় দিবে। শরীর আমার, সিদ্ধান্ত আমার। তোমার মেয়েটা 16 বছর হয়ে গেছে, আজকে এক ছেলে নিয়ে ঘরে আসবে, কালকে আরেক ছেলে নিয়ে ঘরে আসবে, কালকে আরেক ছেলে নিয়ে ঘরে আসবে, তোমার এই ঘরে দরজা লাগাবে, তুমি বলবা শরীর আমার, সিদ্ধান্ত আমার, এটা রাষ্ট্রের আইন। হাত মোজা লাগান, পা মোজা লাগান। আপনি যে হাত মোজা পা মোজা লাগান নাই গত 10 বছর, আপনারা যে 10,000 মানুষ দেখছে, আপনার কি কি লাভ হয়েছে? ক্ষতি কত হয়েছে, লাভ কত হয়েছে? আচ্ছা, বেপর্দা থাকলে লাভ কি কি এটা একটু বুঝান না। আর পর্দা থাকলে লাভ কি কি? আমি আর তুমি বসি, লাগাও মোবাইলে, তুমি বসো আমিও বসি, তুমিও ঢাকা বইও আমিও কুমিল্লাতন বই। তুমি বেপর্দার ফাওয়ায়েদ গুলো বলো, উপকারিতা গুলো বলো, আর আমি তোমারে আমার পর্দার পুরস্কার বুঝাই। আকারনা ফি বুয়ুতিকুন্না, স্টে এট দা হোম, ঘরে থাকুন। কার সিদ্ধান্ত? আকারনা ফি বুয়ুতিকুন্না, আপনারা ঘরে থাকুন, তোমরা ঘরে থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলি সম্প্রদায়ের মেয়েদের মতো বের হয়ে যেও না। ওয়া আকিমনাস সালাতা, নামাজ পড়ো। ওয়া আতিনাজ যাকাতা, যাকাত দাও। এই দুইটা বিশেষ উল্লেখ করো তো, এবার একসাথে সব বলে দিয়েছে। ওয়া আতিনাল্লাহ, এবার আল্লাহকে মানো, আল্লাহকে মানো। তোমার ব্যক্তিগত জীবনে আল্লাহকে মানো, সমাজ জীবনে আল্লাহকে মানো, অর্থনৈতিক জীবনে আল্লাহকে মানো, ইবাদতের বেলা আল্লাহকে মানো, মুআমালাতের বেলা আল্লাহকে মানো, মুআশরাতের বেলা আল্লাহকে মানো, আখলাকের বেলা আল্লাহকে মানো, চোখে দেখার বেলা আল্লাহকে মানো, কানে শোনার বেলা আল্লাহকে মানো, জবানে বলার বেলা আল্লাহকে মানো। وأطيعنا الله ورسوله وأطيعنا الله ورسوله বলেন। একবার ভিন নারীর দিকে চোখ তোলা থেকে বেঁচে থাকা, একবার ভিন পুরুষ থেকে চোখ তোলা থেকে বেঁচে থাকা 10,000 রাকাত নফলের চেয়ে শ্রেষ্ঠ। ও বলবেন মুস্তাক সাহেব এখানে গেলে যাক তাহাজ্জুদ পড়া, এটা প্রশ্ন। এখানে গেলে মাশাআল্লাহ তাহাজ্জুদ ছুটে না, প্রশ্ন। 1 কোটি বছর তাহাজ্জুদ পড়াচ্ছে, একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করার দাম বেশি। একজন মুসলমান 70,000 বার উমরা করছে, 70,000 বার, নাকি কেমন হয়েছে বলেন না? একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করছে, এর চেয়ে বেশি সওয়াব। আপনার যদি না বুঝাই, আপনি অপেক্ষা করেন, হাসরের ময়দানে আমার জিগাইন, হুজুর যা কইছেন, কি পরিমাণ খুশি হয়ে যাবেন, কি পরিমাণ খুশি হয়ে যাবেন সেদিন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। একবার চোখ নিচু করার নেকি যদি দেখতেন, কলিজা ফেটে মরে যেতেন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। وما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وزينتها। দুনিয়া যত কিছুই তোমাকে দিলাম, দুনিয়া যত কিছুই তুমি পেয়েছো, দুনিয়া 7 রাজার ধন তুমি পেয়ে গেছো, কি দুনিয়ার নয় ঢাকা শহরে তুমি মালিকই হয়ে গেছো, এরকম কেউ হয় না, সামনেও হবে না। দুনিয়া নয় নিউ ইয়র্কের তুমি মালিকই হয়ে গেছো, এরকম কেউ হয় না, সামনেও হবে না। কি ইলন মাস্ক কি নিউ ইয়র্কের মালিক হয়েছে নাকি? না, কিয়ামত পর্যন্ত সম্ভব। তার সব সম্পদ দিলেও কি নিউ ইয়র্কের মালিক হবে? এর কথা বলে না। সারা পৃথিবীর সব ধন কুবেরের সম্পদ একসাথে দিয়ে দিলে নিউ ইয়র্কের মালিক হবে, আমগো ঢাকা সিটির মালিক হবে কি? ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা।
আমি তোমাকে দুনিয়াতে যত কিছুই দিয়েছি দুভাগে বিভক্ত। এক ভাগের নাম হলো মাতাউন, আরেক ভাগের নাম হলো জিনাতুন। মাতাউন মানে যেগুলো উপভোগ করবা, আর জিনাতুন মানে যেগুলো দেখবা। বলেন, হ্যাঁ দেখবো আর কি করব? তাহলে সারা দুনিয়ার সমস্ত সম্পত্তি কত প্রকার? কি কি? মাতাউন, জিনাতুন। বলেন, ওয়ামা ইনদাল্লাহ, তোমার কালিমার বিনিময়ে আমার কাছে যা আছে। তোমার একবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। একবার তাসবিহর বিনিময়ে আমার কাছে যা আছে, সারা পৃথিবীর প্রতিটা মানুষ যদি ইলন মার্কস হয়, হ্যাঁ, প্রতিটা মানুষ যদি এই পরিমাণ সম্পত্তির মালিক হয়, রব্বুল আলামিন আল্লাহর কসম একবার কালেমায়ে তয়্যিবার বিনিময়ে রব যা দিয়েছেন তার থেকে কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। বলে হুজুর এটা তো বুঝে আসে না, এটা বুঝে আসবে না, এটা বুঝার যোগ্যতা নাই, শুধু দিলে এই কথা বিশ্বাস করো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, খায়রুন ওয়া আবকা, ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবা ওয়া খায়রুন আমালা, والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا। وما الباقيات الصالحات, বাকিয়াত সালিহাত শ্রেষ্ঠ সওয়াবের দিক থেকে, আশার দিক থেকে, প্রত্যাবর্তনের স্থলের দিক থেকে। সুবহানাল্লাহ, এটা শ্রেষ্ঠ। এর থেকে উত্তম কোনো ঠিকানা নাই, এর থেকে উত্তম কোনো ঠিকানা নাই, এর থেকে উত্তম কোনো আশাস্থল নাই, এর থেকে উত্তম কোনো ভরসা নাই, এর থেকে উত্তম কোনো সম্পদ নাই, এর থেকে উত্তম কোনো সম্পদ নাই। ওয়ামাল বাকিয়াতুস সালিহাত, বাকিয়াতুস সালিহাত কি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আচ্ছা, 4 রাকাত সালাতুত তাসবিহ যদি প্রতিদিন পড়া হয়, আর এই তাসবিহটা প্রতিদিন 300 বার করে পড়া হয়, ওই নারীর দাম কেমন হবে? একবার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটার চেয়ে আমার কাছে বেশি দামি। যদি ওই নারী প্রতিদিন 300 বার পড়ে তো দাম কেমন হবে? কোন পুরুষ যদি এটা প্রতিদিন 300 বার পড়ে তো দাম কেমন হবে? কেমন খায়রুম মারাদ্দা হবে, কেমন খায়রুন আমালা হবে। কি ওয়াল বাকিয়াতুস সালিহাত, সুবহানাল্লাহ। তাইলে ওয়ামা ইনদাল্লাহ খায়রুন ওয়া আবকা, কি দিল তোমার এই নর্তকীরা, আর কি দিল তোমার ওলামায়ে কিরাম। কোরআন তোমারে কি দিল? কোরআন তোমার জীবনের নিশ্চয়তা দিল, তোমার কোরআন তোমার ইজ্জতের নিশ্চয়তা দিল, কোরআন তোমার হেফাজতের নিশ্চয়তা দিল, কোরআন তোমার নিরাপত্তার নিশ্চয়তা দিল। আর এই নগ্ন নারীদের প্রতিটা সিদ্ধান্ত তোমার মানুষ থেকে কুত্তা বানাইবে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, তোমার ঘর থেকে বাইরে করে যৌনকর্মী বানায় দিবে। শরীর আমার, সিদ্ধান্ত আমার। তোমার মেয়েটা 16 বছর হয়ে গেছে, আজকে এক ছেলে নিয়ে ঘরে আসবে, কালকে আরেক ছেলে নিয়ে ঘরে আসবে, কালকে আরেক ছেলে নিয়ে ঘরে আসবে, তোমার এই ঘরে দরজা লাগাবে, তুমি বলবা শরীর আমার, সিদ্ধান্ত আমার, এটা রাষ্ট্রের আইন। কি এটা? সংবিধান। আপনি কি মনে করছেন এটা শুধু একটা বাক্য? হ্যাঁ, আপনার স্ত্রী আপনার ঘরে পরপুরুষ নিয়ে আসবে, কি আর উত্তর কি দিবে? শরীর আমার, সিদ্ধান্ত আমার, সাবধান।
999-এ ফোন করবো, পুলিশে একদম আপনি ওরা কিছু বলছেন কেন? আপনি জানেন না রাষ্ট্রের আইন? এই সমাজ বানাবার জন্য চেষ্টা চলছে। এই সমাজ বানাবার জন্য 5 আগস্ট সংগঠিত হয়েছিল, জুলাই আগস্ট বিপ্লব এই সমাজের জন্য হয়েছিল। আরেকটা বিপ্লব হবে আগামী 3 তারিখ, আগামী মে মাসের 3 তারিখ, আগামী শনিবার। এই বিতর্কিত কমিশন বাদ দেওয়ার জন্য, বিতর্কিত পরামর্শ বাদ দেওয়ার জন্য ঢাকা সরোয়ার্দী উদ্যানে আবার মহাসম্মেলন। এই স্লোগান হবে হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, 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 একত্ববাদ জিন্দাবাদ, বহুত্ববাদ নিপাত যাক, একত্ববাদ জিন্দাবাদ, বহুত্ববাদ নিপাত যাক, ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, নারী স্বাধীনতার নামে নারীবাদ নিপাত যাক, নিপাত যাক। আওয়াজ তুলবে, আওয়াজ, আওয়াজ, কলিজার গভীর থেকে আওয়াজ উঠবে। যদি আওয়াজে কাজ হয়ে যায় ভালো, আর না রক্ত দেওয়া আমাদের অভ্যাস আছে। রক্ত দেওয়া আমাদের কি আছে? 2011 সালে এই ফতোয়া বিরোধী আন্দোলনে 7 জন শাহাদত বরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া। ওই শাহাদতের পরে এই বিতর্কিত নারী নীতিমালা এটাকে স্থগিত ঘোষণা করছে। আজকের এই কমিশন ওই বিতর্কিত নারীমালাকে ওই স্থগিত আদেশ স্থগিত করার পরামর্শ দিয়েছে। তো রক্ত একটু দেরি হয়ে গেছে, তো আবার দিতে হবে কি ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মীরা রক্ত দেওয়ার জন্য তৈরি আছে। আমার কাছে একটা জিনিস আছে, রক্ত আছে। কি বলেন? আমরা আল্লাহর জন্য এটা ঢেলে দিতে পারি অকাতরে। আমরা আল্লাহর জন্য এটা ঢেলে দিতে পারি কি অকাতরে। আয়না ঘরে প্রতিটা মুহূর্তে ছিলাম শাহাদাতের, এটা ছিল শাহাদাতের শেষ মুহূর্ত। এই একটু পরে আসবে, একটু পরে হাত পা বাঁধবে, একটু পরে নিয়ে যাবে, একটু পরে জঙ্গলে ঢুকায় ফেলবে, ক্রস ফায়ার দিয়ে দিবে, কালকে পত্রিকা জানায় দিবে বন্দুক যুদ্ধে নিহত হয়ে গেছে, আমার বিবি বাচ্চারা জানবে মারা গেছে। কিন্তু শুধু আশঙ্কা এটা ছিলাম যে যদি আমি মারা যাই আর পৃথিবীর কেউ না জানে তখন অবস্থা কি দাঁড়াবে, আমার বিবির কি হবে। শুধু আমার আশঙ্কা ছিল বিবির কি হবে। এই জন্য আমি র্যাবের হাতে পায়ে ধরছি। আমার একটা পরিচিত ছিল, ওরা হাতে পায়ে ধরছি আমি। ওকে আমি বলছি শুধু একটা কাজ করবা, আমি জানি তোমার চাকরির সময় তুমি বলতে পারবা না, তোমার চাকরি যেদিন তুমি রিটায়ারমেন্টে যাবে সেদিন বলবা যে মোশতাকুর নবীকে অমুক জায়গায় হত্যা করছে, এটা আমরা দেখছি। এই ছিল ওর কাছে আবেদন আমার। ও আমার ক্লাসমেট ছিল, ও ছিল আমার ক্লাসমেট, র্যাব আমার ক্লাসমেট ছিল। ও দেখা করতে পারে না, ও আমার নেল কাটার দিছে, ও আমার টিস্যু দিছে, ও আমার একটু ব্যবহৃত সাবান দিছে, কিন্তু এগুলো গোপনে গোপনে দিছে যেন কেউ না দেয়। ও আমার নেল কাটার দিছে, আমি তো মৌতের লেগে তৈরি হয়েছি, নেল কাটার দিছে। তো এই রক্তের পরে যে হুকুমত আসছে, আপনারা আমাদেরকে এখন কুত্তা বানাবে না, আর আমরা চুপ করে থাকবো, এটা হবে কি? আপনাদের মোকাবেলা যে আমার যেটা বেশি কষ্ট লাগতেছে কি লেগে, কোরবানিটা আমি বেশি করছি। মানবুল্লাহ কষ্টটা কত মাস ছিলেন? 11 মাস জেলে ছিলেন। কত মাস? 11 মাস। কিশোরগঞ্জ এক বড় মসজিদের ইমাম ছিল, এই চাকরি চলে গেছে। এক বড় মাদ্রাসার মেশকাতের মাদ্রাসার মোতামিম ছিল, সব চলে গেছে। কোরবানিটা কেমন করছে দুনিয়া। তা আমাদের কাছে তো কষ্ট লাগে, কারণ আমাদের কোরবানিতে রক্তে আর চোখের পানিতে আপনারা আসছেন কি? হ্যাঁ, এই বিতর্কিত নারী কমিশন, এদের কার কার মা, কার কার বাবা জেলে গেছে, এদের কার কার ছেলে আহত হয়েছে, এরা কোত্থেকে উঠে আসছে? এরা কোত্থেকে উঠে আসছে? এদের পেছনে পশ্চিমাদের ডলার আছে, এদের পেছনে পশ্চিমাদের কোটি কোটি ডলার আছে। বুঝেন নাই কথা? নিশ্চিত বিষয়টা, নিশ্চিত বিষয়। পশ্চিমাদের কোটি কোটি ডলার আছে আমাদেরকে অসভ্য বানাবার জন্য, আমাদেরকে ধ্বংস করার জন্য। এজন্য ইনশাআল্লাহ আমরা আমাদের পুরস্কার পাবো, তোমরা তোমাদের সাজা পাবো। আমরা আমাদের জেলখানার পুরস্কার পাবো। 8 মাসে হাফেজ হয়েছে,
জেলখানায় বসে পূর্ণাঙ্গ হাফেজ হয়ে বেরিয়েছে। কেমন পড়ছে কোরআন শরীফ জেলখানায়? না ওবায়দুল্লাহ পা ধুয়ে পানি খেতে মন চায় আমার, তাকে আমার এই পরিমাণ ভালো লাগে, তার কোরবানির বরকত, তার কোরআনে কারীমের বরকত। ব্রাহ্মণবাড়িয়া। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এজন্য সমস্ত মা বোন আজ থেকে নিয়ত করেন, ইনশাআল্লাহ আজ থেকে পর্দা করবই করব। হাত মোজা লাগান, পা মোজা লাগান। আপনি যে হাত মোজা পা মোজা লাগান নাই গত 10 বছর, আপনারা যে 10,000 মানুষ দেখছে, আপনার কি কি লাভ হয়েছে? ক্ষতি কত হয়েছে, লাভ কত হয়েছে? বুঝান, ক্ষতি কত হয়েছে, লাভ কত হয়েছে? আচ্ছা, বেপর্দা থাকলে লাভ কি কি, এটা একটু বুঝান না। এটা একটু বুঝাই দেন যে বেপর্দা থাকলে লাভ কি কি, আর পর্দা থাকলে লাভ কি কি। আমি আর তুমি বসি, লাগাও মোবাইলে, তুমি বসো আমিও বসি, তুমিও ঢাকা বইও আমিও কুমিল্লাতন বই। তুমি বেপর্দার ফাওয়ায়েদ গুলো বলো, উপকারিতা গুলো বলো। হোয়াট ইজ দ্য বেনিফিটস অফ বেপর্দা, তুমি এগুলো বুঝাও আমারে, আর আমি তোমারে আমার পর্দার পুরস্কার বুঝাই। আমি তোমারে আমার পর্দার ফাওয়ায়েদ বুঝাই, তুমি আমারে বেপর্দার ফায়দা বুঝাও। এদেশের লক্ষ লক্ষ বিধবা ঘরে বসে বসে জীবন দিচ্ছে, এদের বিয়ের কোনো ব্যবস্থা করলে না। তুমি লিখে দিলা বহু একাধিক বিয়েকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কি লিখলে তুমি? এটা তো তোমায় স্পর্ধা দিছে কে? এই দুঃসাহস তোমাকে দেখাতে বলেছে কে? ইসলাম যেটাকে বৈধ করেছে সেটাকে তোমাকে অবৈধ ঘোষণা দেওয়ার তুমি কে? তুমি কে? তুমি আমার বানানেওয়ালা না তুমি আমার দেনেওয়ালা, না তুমি এই দেশের জন্য রক্ত দেনেওয়ালা? তুমি কে? হু আর ইউ? তুমি কে? আর তুমি কে? তুমি কেডা? কথা বলেন না, তুমি কেডা? তুমি কে দেশের নারীদের জন্য এই নীতি করা, এই নিয়ম করা, এই নিয়ম তো বানাবার তোমার সিদ্ধান্ত, তোমার দিছে কে এই দুঃসাহস? তুমি কোরআন আর হাদিসের বিরুদ্ধে কলম ধরলা কেন? কোরআন আর হাদিসের বিরুদ্ধে কলম ধরলা কেন? ইসলামের শাশ্বত বিধানের বিরুদ্ধে কলম ধরলা কেন? ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মনুষ্যত্বের ধর্ম, ইসলাম মানবতার জন্য শ্রেষ্ঠ ফর্মুলা, ইসলাম মানবতার জন্য শ্রেষ্ঠ ফর্মুলা, ইসলাম মনুষ্যত্বের শ্রেষ্ঠ ফর্মুলা, ইসলাম হিউম্যানিটির সর্বোচ্চ চূড়া, ইসলাম মানবতার সর্বোচ্চ শিখর। ইসলাম থেকে যত দূরে সরে যাবা তত কুকুর তো হতে পারবা, শুয়োর তো হতে পারবা, শিয়াল তো হতে পারবা, পশু তো হইতে পারবা, মানুষ আর হতে পারবা না। এই জন্য বিতর্কিত নারী নীতিমালা বন্ধ করতেই হবে। বলেন, বিতর্কিত নারী নীতিমালা কি করতে হবে? বন্ধ করতে হবে। এজন্য বলেন, মানা যায় না, মানবো না, মানবো না, মানবো না, মানা যায় না, মানতে পারা যায় না। বিতর্কিত নারী নীতিমালা মানতে পারা যায় না। আপনি বলবেন, আমাদেরকে কেন বলছেন? আপনাদেরকে বলেনি, 18 কোটি বাংলা ভাষাভাষীকে বলছি, এদেশের সমস্ত ডিসিদেরকে বলছি, সমস্ত সচিবদেরকে বলছি, সমস্ত টিউনোদেরকে বলছি, সমস্ত ওসিদেরকে বলছি, ইসলাম 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 ইসলাম, এটাই সুন্দর, এটাই শ্রেষ্ঠ। ফাঁসির মঞ্চ একই কথা বলবো ইনশাআল্লাহ, বলেন একই কথা, খোদার কসম একই কথা বলেন, বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, একই কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের 2-4 জনের রক্তের বিনিময়ে 18 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত বেঁচে যাবে। আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন, এই মাদ্রাসাকে মহব্বত করবেন। যদি এই মাদ্রাসা না হইতো এই কথাগুলো বলার সুযোগ হইতো? হ্যাঁ, তাহলে মেয়েরা কোথায় থাকবে? আর কি করবে? নামাজ পড়বে। আর কি করবে? আর কি করবে? আল্লাহকে মানবে। আর কি করবে? রাসূলকে মানবে। এবার এই 4টা বিধি বিধানের মধ্যে কি কি আছে, কি কি নাই? এর মধ্যে কি কি আছে? ফাতিন আল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ যা যা বলেছেন সে মতে চলবা, ওয়া রাসূলহু, রাসূল যা যা বলেছেন, যা যা করেছেন সেগুলো মতো চলবা। এখন এগুলো আসবে কিভাবে জীবনে? এজন্য মাসে একবার কমপক্ষে ইসলামী মজলিসে আইসা এগুলো শুনে বাড়ি যাও। 1 মাসে একবার 1 ঘন্টা দিয়ে দাও, 1 মাস চার্জ হয়ে যাক। কি ভাই? এজন্য সফরের দূরত্বে যারা আছেন তারা মুহররম পুরুষ নিয়ে আসবেন। সফরের দূরত্বে যারা আছেন তারা মুহররম পুরুষ ছাড়া আসবেন না। আর সফরের দূরত্বের ভিতরে যারা আছেন আপনারা অবশ্যই পর্দার সাথে আসবেন। অর্থাৎ এই গ্রাম ওই গ্রাম
আপনার পুরুষ বাইরে, আপনি এই গ্রামের ওই বাড়িতে আপনি পর্দার সাথে আসবেন ইনশাআল্লাহ। হেদায়েতের আশায় আসবেন যে আল্লাহ আমি কেন যাচ্ছি, আল্লাহ হেদায়েত দিয়ে দাও। আমি কেন যাচ্ছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আমি কেন যাচ্ছি, আল্লাহ দিন মতো চলার জন্য সহজ হয়। নিজের ছেলেকে নিজের মেয়েকে দিন শিখাবেন, সিদ্ধান্ত নেন আমি আমার ছেলেকে আমি আমার মেয়েকে নাস্তিক হতে দিব না, আমি আমার ছেলেকে আমি আমার মেয়েকে কি হতে দিব না। আজকের ইউরোপে, আজকের আমেরিকায় হাজার হাজার নারী পুরুষ তাদের বাচ্চাদেরকে দিন শিখায় শুধুই এই জন্য যেন এই বাচ্চা হারিয়ে না যায়, ইহুদি না হয়, নাসারা না হয়। এই বাচ্চা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আমার ঘরে নিয়ে আসে, শুধু এই জন্য, শুধু কি বাঁচার জন্য, বাঁচার জন্য। খুব আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।